কোনো অবস্থাতেই বন্দরকে আমরা দ্বিখণ্ডিত হইতে দেব না। নারায়ণগঞ্জ 5 আসনের বন্দর থানা এবং সাবেক মিউনিসিপ্যালিটি বর্তমানে সিটি কর্পোরেশন একীভূত ছিল এবং একীভূতভাবেই আগামীতে থাকবে আমরা আশা করি। সময়ের প্রয়োজনে সংখ্যানুপাতিক হারের কারণে আসন বন্টন করা প্রয়োজন, এটা আমরা মানি, কিন্তু আসন বন্টনের একটা আইনগত বিধান আছে। জাতীয় সংসদের সংসদীয় আসন সীমানা নির্ধারণ আইন 2021-এর 8 ধারা এবং 6 ধারার বিধান মতে এটা নিষ্পত্তি করতে হয়। 2000 আইনের 6 ধারায় সুস্পষ্ট বলা আছে যে বিষয়টার কথা। প্রথমে এই আইনের উপধারায় স্পষ্ট বলা আছে প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অখণ্ডতা, জনসংখ্যার অনুপাত ও বাস্তব ভিত্তিক বন্টন। এই আসন থেকে নারায়ণগঞ্জ 5 আসন থেকে বন্দরকে বিভাজনের ক্ষেত্রে এই ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা, জনসংখ্যার বাস্তব বন্টন কোনো কিছুই খেয়াল করা হয় নাই। এই ধারারই এই আইনের এই 4 ধারায় বলা আছে অনিচ্ছাকৃত ভুলের মাধ্যমে যদি হয় সেটাও সংশোধন করতে হবে। আমার মনে হয় নির্বাচন কমিশন এটা অনিচ্ছাকৃত ভুলের প্রক্রিয়াগতভাবে এটা হয়েছে, কিন্তু এটা অনিচ্ছাগত মনে হয় না। মনে হয় নির্বাচন বানচাল করার জন্য নির্বাচন কমিশনের কারো দ্বারা উস্কানিমূলক কর্মকাণ্ড। এটা একটি ভূখণ্ড বিভাজন অখণ্ডতা রেখে যেখানে আইনের সুনির্দিষ্ট বলা আছে সেখানে কোনো অবস্থাতেই বন্দরকে আমরা দ্বিখণ্ডিত হইতে দেব না। আমরা আগামী 10 তারিখের আগেই এটা নির্ধারিত সময় এর আগে আমরা আপিল করব। যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় আমরা আন্দোলনে রাজপথ, নির্বাচন কমিশনার ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচিতে আমরা যাব। আমরা বন্দরের মানুষ নারায়ণগঞ্জ 5 এবং নারায়ণগঞ্জ 5 বন্দর নারায়ণগঞ্জ 5-এরই থাকবে ইনশাল্লাহ।